তো এখন এখানে আমাদের বলা আছে রিলেশনটা কি বা রিলেশনটা কেন হয়, এটা তো মোটামুটি আমরা জানি রিলেশনটা আমরা কেন করি, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের রিলেশনটা বলতে কি বুঝাচ্ছে, জ্যাঙ্গোর ভিতরে আমাদের যে প্রজেক্টটা বানাবো, আমরা যে ডাটাবেসগুলো বানাবো, একটা ডাটাবেসের টেবিলের সাথে আরেকটা ডাটাবেসের যে সম্পর্কটা করবো ওটাকে আমরা বলি ডাটাবেস রিলেশনশিপ, ঠিক আছে, ডাটাবেস রিলেশনশিপ। আর ডাটাবেস রিলেশনটা কেন করে থাকি আমরা, করে থাকি যেমন আমাদের ডাটাগুলোকে জয়েন করানোর জন্য, বা আমরা করে থাকি একটা ডাটার কোন জায়গায় সেটা রেফারেন্সগুলো ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, বা ওই রিলেটেড ডাটাগুলো ট্র্যাক করার জন্য, এরকম বিষয়গুলোকে আমরা কাজটা করার জন্য রিলেশনটা করে থাকি। তো এখানে বলে দেওয়া আছে হালকা পাতলা জিনিস। তো আমাদের জ্যাঙ্গো তো নর্মালি তিন টাইপের রিলেশন, কয় টাইপ রিলেশন আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান, মেনি টু মেনি, ঠিক আছে, তিন টাইপের রিলেশন আছে। আর আমরা ওয়ান টু ওয়ান অলরেডি দেখছি, মানে ওয়ান টু মেনি অলরেডি দেখছি, যেটাকে আমরা ফর এন কি বলি, কি বলে থাকি, ফর এন কি বলে থাকি, ঠিক আছে। তো ওয়ান টু ওয়ান তাতে আবার বুঝি মানে একটার সাথে একটা হবে, আর ওয়ান টু মেনি কি একটার সাথে অনেকগুলা। মানে এখানে ওয়ান টু ওয়ান তারা বোঝায় যে আমাদের যখন দুইটা টেবিলের ভিতরে আমরা রিলেশনটা করবো, ঠিক আছে, দুইটা টেবিলের ভিতরে যখন রিলেশনটা করবো, একটা টেবিলের ডাটা আর একটা টেবিলে সর্বোচ্চ একটা থাকতে পারবে, কয়টা থাকতে পারবে, একটা থাকতে পারবে, ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না, বা ডুপ্লিকেট রেফারেন্স থাকতে পারবে না, ঠিক আছে। রিলেশনটা কল হয় কি আমাদের রেফারেন্স তৈরি হয়, যেমন আমার একটা টেবিল আছে টেবিল এ, এখন টেবিল বির ভিতরে আমি ওইটা রেফারেন্সটা রাখতে চাই, বা ওর কী ডাটা আছে ওটা রেফারেন্সটা রাখতে চাই, তখন আমরা কিন্তু সেই রিলেশনগুলো করে থাকি। আর ওয়ান টু মেনি বলতে বুঝাচ্ছে কি একটা টেবিলের সাথে আরেকটা টেবিল রিলেশনটা করবো, একটা টেবিলের একাধিক ডাটা অন্য একটা টেবিলে থাকতে পারে, বা ওই টেবিলের একটা আইডির একাধিক রেফারেন্স অন্য টেবিলে কি থাকতে পারে, সেটা হলো আমাদের ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান, যেটাকে আমরা ফরেন কি বলবো। আর তারপর আছে আমাদের মেনি টু মেনি, মানে আমাদের যেমন দুইটা টেবিল আছে, এখন একই ডাটা ওই টেবিলে ডাবল থাকতে পারে, আর সেম ডাটাটা আবার এই টেবিলে ডাবল থাকতে পারে, মানে দুটো টেবিলের ভিতরে নিজের ডাটাগুলো ডাবল ডাবল থাকতে পারে। এখন আমরা যদি এক্সাম্পল সহকারে দেখার ট্রাই করি, এখানে যেমন আছে ফরেন কিতে বলছে ওয়ান রেকর্ড ইন এ টেবিল এ, মানে প্যারেন্ট রিলেটেড টু মাল্টিপল রেকর্ড টেবিল বি চাইল্ড, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড হায়ারার্কিক্যাল ডাটাবেস লিঙ্ক। তো যেমন ওয়ান ডিপার্টমেন্ট, সেখানে মেনি স্টুডেন্ট থাকবে, ওয়ান অথর মেনি বুক থাকবে, মানে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে না। তো যখন একটা ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট যদি রিলেশন হবে, কী হতে পারে আমাদের ওয়ান টু মেনি, এটা মানে যখন একটা স্টুডেন্ট ভর্তি হবে, যখন আমরা স্টুডেন্ট যখন অ্যাডমিশন করাবো, কোন ডিপার্টমেন্টে সে ভর্তি হলো সেই রেফারেন্সটা আমি রাখতে চাচ্ছি, তাহলে ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে তার সাথে আমি স্টুডেন্ট টেবিলে একটা রিলেশন করলাম। এর মানে কি ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট, যেমন সিএসসি একটা ডিপার্টমেন্ট আছে, তার একাধিক স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট টেবিলে থাকতে পারে, ক্লিয়ার। তো এটা বুঝাচ্ছে ফরেন কির রিলেশনটা। তো এই যে এখানে আসি, যেমন এখানে আছে একটা ডিপার্টমেন্ট আছে, একটা স্টুডেন্ট আছে, কম্পিউটার। এখন দেখেন এখানে এই যে এটা কিন্তু আইডি, এই ডিপার্টমেন্ট আইডি, এই ওয়ান ওয়ান কয়বার আছে, দুইবার। কম্পিউটার সায়েন্সে এই যে দুই দিন স্টুডেন্ট কী হয়েছে, ভর্তি হয়েছে। দেন আছে আমাদের ওয়ান টু ওয়ান, মানে ফর ওয়ান টু ওয়ান ফিল্ড বা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তো বলছি কি ইস রেকর্ড ইন টেবিল এ ইজ লিঙ্কড টু এক্স্যাক্টলি ওয়ান রেকর্ড ইন টেবিল বি, মানে যখন দুটো টেবিলের ভিতরে রিলেশনটা করবো, যার সাথে যার রিলেশন করবো, সর্বোচ্চ একবার থাকতে পারবে, আর সর্বোচ্চ একটা রেফারেন্স থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, ওয়ান ইউজার ওয়ান প্রোফাইল। আমরা যদি ফেসবুকে চিন্তা করি, বা কোনো একটা সোশ্যাল মিডিয়ায় চিন্তা করি, বা কোনো একটা জায়গায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমার কি একটা ইউজার আইডি দেখে আমি একের অধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, বা একের অধিক প্রোফাইল থাকবে আমার, থাকবে না। একটা প্রোফাইল, ওই একটা প্রোফাইলে তো একটা ইউজার নেম থাকবে, ওই ইউজার নেমেরও তো একটা প্রোফাইল থাকবে, ঠিক আছে। তাহলে ওয়ান পার্সন ওয়ান পাসওয়ার্ড, মানে একটা ব্যক্তিতে একটি পাসওয়ার্ড ইনফরমেশন থাকতে পারে। যেমন আমরা একটা পার্সন টেবিল আছে, আর একটা আছে পাসপোর্ট ইনফরমেশন টেবিল। যেমন সাপোজ আপনি কি করলেন, পাসপোর্টের জন্য আবেদন করতে গেলেন, আর স্ক্রিন শেয়ার দেখা যায় না। করছেন দর্শক, আমাদের দর্শক, হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনি আমাদেরকে, জি স্যার। ওকে। তো এখানে আমাদের তো এই বিষয়টা হচ্ছে কি, যখন আমাদের মনে করেন একটা নর্মাল একটা টেবিল আছে জাস্ট বেসিক ইনফো, তার সাথে আছে আবার একটা টেবিল আছে পাসপোর্ট ইনফরমেশন। তো বেসিক ইনফোর সাথে যখন পাসপোর্ট ইনফরমেশন সাথে রিলেশনটা করবো, ওই বেসিক ইনফো যে পার্সনের, তার পাসপোর্ট ইনফরমেশন শুধুমাত্র একবারই থাকবে, একটা টেবিলে থাকবে, একের অধিক কিন্তু কলাম থাকবে না, সরি রো থাকবে না ওটার ভিতরে, ঠিক আছে। আর এখানে রিলেশন তার বুঝে রো কতগুলো থাকতে পারবে, কতগুলো রেফারেন্সগুলো তৈরি হয় না মধ্যে রোর ভিতরে, কার ভিতরে, দেখেন এখানে যে রেফারেন্সটা, এই যে রেফারেন্সটা কার ভিতরে তৈরি হইতেছে, আমার রোর ভিতরে, মানে একটা রোর সাথে আর একটা রোর রেফারেন্সগুলো হয়ে থাকে আর কি। তো এটি আর কি, ইউজার আইডি মাস্ট বি ইউনিক, নো টু প্রোফাইল ক্যান পয়েন্ট টু দ্য সেম ইউজার, ঠিক আছে। যেমন এটা অথ ইউজার, ইউজার প্রোফাইল। অথ ইউজার বলতে বলতেছে কি, আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি কোথাও গিয়ে, ঠিক আছে,
করার পরে দেন ওটা আমরা প্রোফাইলের জন্য আরেকটা আমাদের মডেল লাগে। তো আজকে আমরা 1-to-1 দেখবো কীভাবে কাজ করে। তো আর সাথে একটু ফরেন কিট একটু হালকা ঘষা মাথা দেবো, কারণ অলরেডি ফরেন কিট দেখে বলছে না। তারপর আছে আমাদের মেনি টু মেনি নেটওয়ার্ক বা মেনি টু মেনি রিলেশনশিপ। মাল্টিপল রেকর্ড ইন এ টেবিল এ ক্যান রিলেট টু মাল্টিপল রেকর্ড ইন টেবিল বি। Django manage this by creating a hidden intermediate join table. এটা ওয়ান কাইন্ড অফ কি জয়েন্ট টেবিলের মধ্যে কাজ করে থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে কি এ স্টুডেন্ট ক্যান টেক মেনি কোর্স অ্যান্ড এ সিঙ্গল কোর্স ক্যান হ্যাভ মেনি এনরোল স্টুডেন্ট। মানে একটা কোর্স টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিল আছে। তো একই কোর্সে কিন্তু একাধিক স্টুডেন্ট থাকতে পারে, বা যে স্টুডেন্ট টেবিল আছে সেই টেবিলে কিন্তু আবার একাধিক কোর্স, একই কোর্স একাধিকবার থাকতে পারে, ঠিক আছে। যেমন আমার একটা টেবিল আছে, স্টুডেন্ট একটা টেবিল, কোর্স একটা টেবিল। এখন দুটো কম্বাইনলি যে একটা জয়েন্ট টেবিল আছে, এখন এই জয়েন্ট টেবিলে মনে করে স্টুডেন্টের সাথে কোর্সের একটা রিলেশন হয়েছে, আবার কোর্সের সাথে স্টুডেন্টের একটা রিলেশন হয়েছে, ঠিক আছে। তো 5 জন স্টুডেন্ট আছে, সেম কোর্সে অ্যাডমিশন হয়েছে, আবার একই কোর্সে আছে মনে করেন আবার কী বলে 5 জন স্টুডেন্ট, বা একই স্টুডেন্ট কিন্তু দুইটা কোর্স আবার এনরোল করতে পারবে, তাই না। তো এরকম আর কি, মানে একটার সাথে যখন আরেকটা রিলেশনটা করবে, যেমন আমি বুঝাই, অ্যালিস কী করছে, পাইথন কোর্স হয়েছে, জ্যাঙ্গো কোর্স হয়েছে, ঠিক আছে। আবার এই পাইথনে কিন্তু আবার ববনেও আছে না। তো এর মানে কি এটার ভিতরে কিন্তু অ্যালিস 2বার আছে, পাইথন কি 2বার আছে, মেনে থাকতেছে না, কিন্তু দুইটার ভিতরে কিন্তু রিলেশন হয়েছে, এটার সাথে রিলেশন কোর্সের, এর সাথে রিলেশন স্টুডেন্টের আমাদের, ঠিক আছে। তো যখন আমাদের এরকম মাল্টিপল রেকর্ড রাখা হবে তখন কিন্তু আমরা মিনিট ইউজ করবো। আর এটা কম ইউজ করি আমরা নর্মালি, আমাদের ফরেন কিটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। মানে আমরা যত কাজ করবো সবচেয়ে বেশি আমাদের ইউজ ফরেন কি, ঠিক আছে। মানে ফরেন কিতে অনেক কিছু আমরা করে ফেলতে পারি। আর যখনই আপনার মনে হবে একটু কমপ্লেক্স বা জয়েনিং টাইপের কোনো কাজ করবো, তখনই আমরা চলে যাবো মিনিটে। দেন চলে আসে আমাদের কিছু রেফারেন্স অন ডিলেট রিলেটেড। আমরা কতদিন দেখেছিলাম যে অন ডিলেট রিলেটেড কিছু রেফারেন্স ইউজ করছিলাম, যেমন ক্যাসকেড আমরা ইউজ করছি, তাই না। তো ওর সাথে রিলেভেন্ট আর কিছু আছে, ক্যাসকেড আছে, প্রোটেক্ট আছে, সেট নাল আছে, সেট ডিফল্ট আছে। এখন ক্যাসকেডটা কি, ডিলেট প্যারেন্ট, মানে যার সাথে রিলেশনটা করবো, মানে মেন এর সাথে বি করবো, তাহলে প্যারেন্টকে এ, যখন আমি প্যারেন্ট এ কে ডিলেট করে দিব, ও রিলেটেড যত চাইল্ড থাকবে বি টেবিলে সব ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। এর লোকে ক্যাসকেড। প্রোটেক্ট দ্বারা বুঝাচ্ছি কি, এখানে বলছি প্রিভেন্ট ডিলেশন অফ প্যারেন্ট ইফ চিলড্রেন এক্সিস্ট, ঠিক আছে। মানে আমার যদি যেমন বি টেবিল থেকে কোনো একটা কিছু ডিলিট করতে চাই, সরি এ টেবিল থেকে যদি আমি প্যারেন্টকে ডিলিট করতে চাই, আর যদি বি টেবিলে যদি ওর কিছু চাইল্ড থাকে বা ওর কিছু ডাটা থাকে, তাহলে কিন্তু সে ডিলিট করতে পারবে না, কারণ আমি প্রোটেক্ট দিয়ে রাখছি, ঠিক আছে। আর সেট নাল কী করে, কিপ চিলড্রেন বাট রিমুভ দ্য লিঙ্ক, মানে আমাদের ওই যে প্যারেন্ট চাইল্ড যার সাথে রিলেশন করবো তাকে রিমুভ করে দিব, আর ওটার ভিতরে একটা নাল টাইপের একটা ভ্যালু বসে দিবে, ঠিক আছে। আর সেট ডিফল্ট অ্যাসাইন চাইল্ড টু এ ডিফল্ট ফলবক প্যারেন্ট, মানে একটা ডিফল্ট একটা প্যারেন্ট ধরাই দিবে, যাকে মেন যার সাথে রিলেশনটা ছিল ওকে যখন আমি ডিলিট করে দিব, ডিফল্ট আমি অন্য একটাকে ও অটো ধরে নিবে, ঠিক আছে। তো এটা ছিল বেসিকলি। তো আমাদের এখানে ক্যাসকেড, সেট নাল এই দুটো একটু বেশি ইউজ হবে। আর প্রোটেক্ট ডিপেন্ড করে আপনার কাজের উপরে, লজিকের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা ছিল বেসিক ওভারভিউ। আর এটা কিন্তু আমার স্লাইড না, এটা জেমিনি বানাই দিছে আমারে, ওরা জাস্ট কন্টেন্ট দিয়ে দিছি, পাগলায় দিয়ে দিছি। ওকে, ক্লিয়ার। তো এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, ঠিক আছে। হ্যাঁ বুঝি না এখানে, হ্যাঁ। তো কী বলবো আমি, এই যে বসে এত এডি করতেছিলাম আর কি, স্লাইড করা হয় না তো। আচ্ছা, তো আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। তো আমরা ফরেন কিটা দেখলাম বেসিক, তো আজকে একটু আমরা করবো 1-to-1টা দেখবো, আর একটু যদি সময় থাকে আমাদের ফরেন কিটা আমরা আবার একটু রিক্যাপ করে ট্রাই করবো। তো 1-to-1টা আমরা কী কাজ ইউজ করবো, আমরা তো মোটামুটি ইউজার প্রোফাইল ক্রিয়েট করতে পারি, তাই না। তো আজকে দেখবো যে প্রোফাইল ক্রিয়েট করার পরে প্রোফাইল আপডেট কীভাবে করে। মনে করেন একজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তাদের প্রোফাইল নামে একটা মডেল থাকবে, সেখানে তার মনে করেন তার নাম, অ্যাড্রেস আর অনেক ডেটা দিবে। তো আমরা জাস্ট তো রেজিস্টার করার সময় তার ফুল নেমটা নিয়েছি, কিন্তু তার অ্যাড্রেসটা এগুলো সব কি আপনি রেজিস্ট্রেশন সময় নেবেন, তাহলে তো ইউজার তো ডাটা দিতে বোরিং হয়ে যাবে। তো আমরা কী করবো, আরেকটা মডেল বানাবো যেটার ভিতরে তার লগ ইন করার পর সে তার প্রোফাইলটা আপডেট করবে, ঠিক আছে। তো আজকে মূল কনসেপ্ট কী বা থিমটা কি, আমরা আজকে প্রোফাইল আপডেট করাটা দেখবো, ক্লিয়ার। আর প্রোফাইল আপডেট করার সময় আমাদের 1-to-1টা আমাদের হয়ে যাবে, বুঝতে পারছি। তো আমরা আগের কোনো একটা প্রজেক্ট যদি ওপেন করতে চাই, আছে করা অথ ক্লাস কোনটার ভিতরে, অথ প্রজেক্ট এটার ভিতরে মনে হয়। আগেরটার সাথে কি জোড়া লাগাবো নাকি শুরু থেকে করে আসবো? 22 না মানে
22 নম্বর ক্লাসে সব আছে না, এটা তো এবার ফর আচ্ছা, এটা তো ফরেন কিউ আছে না, বুঝতে পারছি। ইয়ে করি না, মানে একটা অলরেডি অথেন্টিকেট করা আছে। হ্যাঁ ওকে, তো আমরা আমাদের আগের একটা প্রজেক্ট জাস্ট ওপেন করে রাখছি যেটার ভিতরে অথেন্টিকেশন করা আছে, ঠিক আছে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করার সময় একদম প্রথম থেকে মানে ফুল অথেন্টিকেশন থেকে শুরু করে কাজ করবেন। তো আমরা জাস্ট কী করবো এখন, প্রোফাইল আপডেট কীভাবে করে সেই মেথডটা দেখবো। তো আমাদের অলরেডি আমরা যদি আমাদের যে মেইন অ্যাপে আসি, অ্যাপের ভিতরে মডেল আছে, মডেল আসলাম। তো এখানে আমাদের যে মডেলটা আছে, এখানে কি আছে, কাস্টম ইউজার ইনফো মডেল, সেটাতে ফুল নেম দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে না, আমার আরেকটা মডেল দরকার যেটার ভিতরে ইউজারের বেসিক ইনফরমেশনগুলো রাখবো, যেমন তার অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, তার আরও যা যা বেসিক ইনফরমেশন দরকার 4-5টা ফিল্ড সহকারে আমি রাখতে চাই। এখন 4-5টা যদি আমি কাস্টম ইউজার ভিত্তিতে দিই বা অ্যাবস্ট্রাক্ট ইউজার ভিত্তিতে বেশি হেভিজিবি হয়ে যাবে। তো যখন আপনার ইউজার এক্সট্রা কিছু ডাটা চলে আসবে, ইউজার একটু বেশি কিছু ডাটা চলে আসবে, তখন এটাকে আলাদা একটা মডেল বানিয়ে ফেলবেন, বেসিক ইনফো বা প্রোফাইল মডেল এরকম নাম দিয়ে, ঠিক আছে। তাই নাম দিলাম ক্লাস প্রোফাইল মডেল মডেলস ডট মডেল। তো এখন আমার এই যে আমাদের ওয়েবসাইট বা যে অ্যাপ্লিকেশনটা আছে, এখানে তো মাল্টিপল লোক এসে অ্যাকাউন্ট করতে পারবে, তাই না। এর মানে কি, কার প্রোফাইলের ডাটা কোনগুলো আমার রেকর্ড রাখতে হবে, তাই না। এই রেকর্ডগুলো রাখার জন্য আমরা কী করি, রিলেশনটা করি। কী করি, রিলেশনটা করবো এই জন্যই যে আমাদের কে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, কার প্রোফাইলের ডাটা এটার ভিতরে স্টোর হইতেছে, সেই রেকর্ডগুলো রাখবো। তো এখন আমাকে ভাববেন, আপনি যখন রিলেশনগুলো অ্যাপ্লাই করবেন নিজেকে নিজে কোশ্চেন করবেন, একজন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, এখন যে প্রোফাইল নামে যে মডেলটা আছে এটার ভিতরে কি তার একাধিক ডাটা থাকবে, নাকি একটাই তার প্রোফাইল থাকবে। তাকে বল কি একটা থাকবে নাকি একের অধিক থাকবে, একটা প্রোফাইলে থাকবে। একটা থাকতেছে মানে 1-to-1 ফিল, একটা থাকতেছে মানে কি 1-to-1 রিলেশনশিপ। তো আমরা দিলাম ইউজার ইকুয়াল মডেলস ডট 1-to-1 ফিল, ব্র্যাকেট দিলাম কোন মডেলের সাথে করব, আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ইউজার মডেল বা মেন ইউজার যেটা তার সাথে। তো আমরা লিখে দেই কাস্টম ইউজার ইনফো মডেল, দেন কী দেবো, অন ডিলেট মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে। কেন ক্যাসকেড দেবো, এখন একজন ব্যক্তিকে আমি ডিলিট করে দিই, তার প্রোফাইল রেখে শুধু তোমার লাভ আছে ডাটা ভ্যারি করার, সেও যাবে, তার প্রোফাইলে কি চলে যাবে। তারপর দিলাম নাল ট্রু, এবং আজকে আর একটা ফিল্ড দেবো রিলেটেড নেম। কী দেবো, রিলেটেড নেম। যখনই আপনি রিলেশনটা করবেন, 3টা রিলেশন করে আমাদের কী কী, মেনি মেনি। তো আমাদের 1-to-1 আর 1-to-many বলতে যেটা মানে ফরেন কি, 1-to-1 এবং ফরেন কি যে দুইটা রিলেশন আছে, যখনই রিলেশনটা করবো সাথে একটা রিলেটেড নেম দিয়ে দিব। রিলেটেড নেমটা আমাদের খুবই হেল্পফুল। রিলেটেড নেমের মাধ্যমে আমরা HTML ডাটা শো করতে পারি, রিলেটেড নেমের মাধ্যমে আমরা ভিউ থেকে লজিক লিখতে পারি, এবং জ্যাঙ্গোর ভিতরে একটা অ্যাডভান্স কুইরি আছে সিলেক্ট রিলেটেড, ওইটা ইউজ করা হয় রিলেটেড নেম দিয়ে ডাটা কুইরি করার জন্য, ঠিক আছে। আপনার এটা ইউজ করলে সুবিধা কি, আপনার ওই যে মনে করেন আমার 3টা ডাটাবেস থেকে একজন ইউজারের 3টা ডাটাবেসের ভিতরে ডাটা আছে, মডেল টেবিলে ডাটা আছে। এখন তার ডাটাটা 3 নাম্বার যেটা আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসবেন, আপনার কিন্তু একটা রেফারেন্স আরেকটাই গিয়ে খুঁজে আনা লাগে। কিন্তু রিলেটেড নেমের মাধ্যমে আপনি এক কুইরিতে সেখান থেকে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? ওই যে আমাদের একটা কথা আছে না, আপনার 1+n কুইরি, এন মানে কি, সরি n+1, মানে আমার যদি 10টা ডাটা থাকে তাহলে আমাকে 11 বার কুইরি করা লাগবে, ঠিক আছে, এক্সট্রা একটা কুইরি করা লাগে। কিন্তু যখন সিলেক্ট রিলেটেড এবং প্রিভিয়াস রিলেটেড দুটো জিনিস দেখবেন, এই দুটো যখন আপনি ইউজ করবেন এক কুইরিতে আপনার হয়ে যায়। যে আমার 11 বার লাগবে সেই জায়গায় আমার এক কুইরিতে আমার ডাটা চলে আসবে। তাই কি আমাকে ডাটাবেসটা এখন অপটিমাইজ হলো না, বা কুইরিটা আমার অপটিমাইজ কুইরি হয়ে যাচ্ছে না। তো রিলেটেড নেমটা অবশ্যই রাখবেন। আর আজকে এটার ব্যবহারটা আমরা দেখে ফেলবো, রিলেটেড নেম এভাবেই কিন্তু। দেন আরেকটা বিষয়, রিলেটেড নেমটা অবশ্যই ইউনিক থাকতে হবে, মানে আপনার এই জায়গায় যে নামটা দিবেন ওটাকে আবার আরেকটা মডেল ইউজ করতে পারবেন না, তাহলে কিন্তু মারামারি লেগে যাবে। এসকিউএলটা না শিওর বলতে পারবো না, এক্সাম্পল দেন ওটা সম্পর্কে বলেন, মানে যেটা বলছে রিলেটেড নেমটা ইউজ করবো। একটা তো বলছিলাম মনে আমি HTML টেমপ্লেট থেকে এই মডেলকে অ্যাক্সেস করতে চাই, রিলেটেড নেমের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনি ভিউ থেকে ডিরেক্টলি এই মডেলকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। এটা হলো রিলেটেড নেমের একটা সুবিধা, মানে আপনি ডিরেক্টলি ফিল্ডে অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আপনি রিলেটেড নেমের মাধ্যমে আপনি যেমন আমরা কী করি, কোনো একটা ডাটাবেসে যে ডাটা গেট করতে চাই আমরা কী করি, ওই ডাটাবেসের নাম মানে মডেলের নাম ডট অবজেক্ট ডট গেট দিয়ে দেন আমি আইডি দিয়ে গেট করি, তাই না। কিন্তু আমি ডিরেক্টলি রিলেটেড নেমের মাধ্যমে করে ফেলবো, আমাকে মডেলের নাম অবজেক্ট ডট গেট এগুলো ইউজ করা লাগবে না। যেন আমরা রিকোয়েস্ট ডট ইউজার কেন ইউজ করছিলাম,
রিকোয়েস্ট ডট ইউজার ক্যান ইউজ করছিলাম, মানে কে লগ ইন আছে সেটা ফাইন্ড আউট করার জন্য এই সেম রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নাম দিলে আপনি ওই মডেলের ডাটাটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা আসি একটা একটা দেখবো, তাহলে বুঝতে পারবো। তো আমরা এখানে তো ইউজার প্রোফাইল নাম দিলাম, ইউজার প্রোফাইল ওকে। দেন কী রাখতে পারি আমরা, ফুল নেম তো অলরেডি দিয়ে ফেলছি, তার মনে করেন অ্যাড্রেস নেই, মডেল ডট কী দিব, টেক্সট ফিল, বলেন কী কী ফিল দেওয়া যায়, না মানে কী কী ফিল দেওয়া যায়। আর দেন কন্ট্যাক্ট মডেল ডট ক্যারেক্টার ফিল ম্যাক্স লেন্থ 20 নাল ট্রু। তারপরে আর কি নেওয়া যায়, ইমেল তো অলরেডি আমার আছে কাস্টমাইজের ভিতরে, ক্যারেক্টার ফিল, তার নাম্বার ফিল নেবেন নাকি, নাম্বার ফিল্ডকে আমরা 0 রাখতে পারবো, আমাদের নাম্বার শুরু কী দিয়ে 0 দিয়ে শুরু হয়, কী দিয়ে শুরু হয়, প্লাস আবার +880 অথবা 017 এগুলো শুরু হয় না। তো আপনার জ্যাং করতে বিল্ডিং কোনো ফোন নাম্বার ফিল নাই, এখন আপনি চাইলে ফোন নাম্বার ফিল ইউজ করতে পারেন, তার জন্য আপনাকে আরেকটা প্যাকেজ ইনস্টল করো, ফোন নাম্বার নামে জ্যাং করতে একটা প্যাকেজ আছে পাইথনের, ওই প্যাকেজ ইনস্টল। এখানে ইন্টিজার দিলে হয় না, ইন্টিজার দিলে না, ইন্টিজার দিলে হবে না, যেমন আপনি একটা ইন্টিজার ভিতরে কী রাখতে পারবেন, অলওয়েজ ইন্টিজার নাম্বার রাখতে পারবেন। এখন আপনার যদি ইন্টিজার নাম্বার শুরুতে 0 কি কোনো কাজ আছে, লাভ আছে, 0 তো কোনো দাম নাই, তো আপনি যদি 017 দেন 0 বাদ থাকবে, 175 এভাবে স্টোর হবে। ঠিক আছে, তো আমার তো ধরো 0 সহকারে স্টোর করা, অথবা আমরা ইন্টিজার নাম্বার ভিতরে +88 এটা তো রাখতে পারবো না, বা +1 মানে কান্ট্রি কোড আমি রাখতে চাই, রাখা পসিবল আমার না। তখন হয় ক্যারেক্টার ফিল্ড ইউজ করেন, অথবা আপনি ওই যে ফোন নাম্বার নামে যে ফিল্ড আছে ওইটার জন্য আপনার যে প্যাকেজ সেটাকে ইনস্টল করতে হবে, তারপর ইউজ করতে হবে সবই। এখন আপনি যদি আপনার কাজ কি ব্যাক এন্ড ডেভেলপার, আপনি জাস্ট দিয়ে দেন ক্যারেক্টার ফিল্ড, ফ্রন্ট এন্ড ডেভেলপার যে ও হ্যান্ডেল করে নেবে, আপনি যেভাবে দিয়ে ও ফ্রন্ট এন্ড যেভাবে পাঠায় আপনি সেভাবে রেখে দেবেন। ও যদি মনে করেন +1 বা +1 না ++1 2 3 দেয়, তাও তো আপনার সমস্যা আছে নাই, ভ্যালিডেট করার দায়িত্ব ওর, আপনার দায়িত্ব কি শুধু রাখা। ক্লিয়ার, এমন একটা কিছু দিবেন যেটার ভিতরে যেরকম টাইপের ডাটা তাদের রাখতে পারে। শুনেন, ব্যাক এন্ডে একটা মজা আছে ডাটাটা রাখার ক্ষেত্রে, যেমন জেসন নামে একটা ফিল্ড আছে, ডাটা দেখেছে জেসন নামে একটা ফিল্ড। এখন চিন্তা করলেন আরে ফ্রন্ট এন্ড থেকে ডাটাগুলো কীভাবে আসতে পারে, বা অনেক কমপ্লিট ডাটা আসতে পারে, চোখ বন্ধ করে জেসন ফিল্ড দিয়ে দেন, এবার তুমি যেমনি খুশি সেমনি ফাটো, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, ইন্টিজার আমার ভ্যালিডেটও করার দরকার, ভ্যালিডেট যা করার কী করবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার করবে। বুঝা গেছে, মানে অনেক সুবিধা আছে ব্যাক এন্ড করে, আবার কষ্টও আছে। তো অ্যাড্রেস গেলো, কন্ট্যাক্ট গেলো, কি নেওয়া যায়, কি বলেন কি নেওয়া যায়, ইমেজ নেওয়া যায়, ইমেজ দেখছিলাম আমরা। এবার ইমেজ ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার, সরি এই আবার ক্যারেক্টার রে, ইমেজ ফিল আপলোড টু মিডিয়া স্ল্যাশ দিলাম মনে করেন প্রোফাইল IMG। ঠিক আছে, দেন নাল টু। আর কি দেওয়া যায়, হ্যাঁ টাইপ বলতে কি টাইপ, তাহলে তো আমাদের রেজিস্ট্রেশনটা আপডেট করা লাগবে না, ওটা আরেকদিন দেখাই দেবো নি, তাহলে তো রেজিস্ট্রেশনটা আপডেট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলছিলাম তো, আমরা যা সেটিংয়ে একটা মিডিয়া ইউআরএল নামে একটা ফিল্ড অ্যাড করলেই তখন এটা দেওয়া লাগে না, মিডিয়া ইউআরএল মিডিয়া দিয়ে দিলে এটা লাগবে না আমাদের। কারণ আমাদের সেটিংয়ে আসি, সেটিংয়ে আসলাম, লাস্টে চলে আসি, এখানে এসে MIDIA URL ইকুয়াল মিডিয়া, আর লিখিয়া মিডিয়া রুট ইকুয়াল মিডিয়া মনে হয়, MIDIA, আর একটা আছে আমাদের মিডিয়া রুট আছে মেবি, এটা দিলে যে আমাদের মানে ইয়ের ভিতরে মডেলের ভিতরে ইয়েটা দেওয়া লাগে না, মিডিয়াটা লেখা লাগে না। আচ্ছা একটা মিনিট একটু চেক দিল, ওকে। তো আমাদের জাস্ট এই দুইটা ফিল্ড যদি আমরা অ্যাড করে দিই, মিডিয়া ইউআরএল মিডিয়া রুট, তাহলে আমাদের মডেলের মিডিয়া দেওয়া লাগবে না, এটা অটো ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, দেন এটা গেল। তো আমাদের এই কোডই রাখি নাকি, অ্যাড্রেস কন্ট্যাক্ট ইমেজ আর নিবেন কমেজ ও ডেট অফ বার্থ, বা বাবা মডেল ডট ডেট ফিল, ডেট টাইম ফিল নেবে নাকি, কয় তারিখ এবং কোন সময়। ঠিক আছে, নাল টু। আচ্ছা শেষ। তো এটা গেলো আমাদের মোটামুটি থাক, আর না করি, ভুল হয়ে গেছে, আর লাগবে না। STR দেন এখন আমি চাচ্ছি ওর ফুল নেম রাখবো, তাহলে করতে হবে ইউজার ডট ফুল নেম, না রিলেটেড নেম কেন, ফুল নেম, মানে আমার ফুল নেমটা কি এই মডেলে আছে
নাই, আছে কোথায়? কাস্টম ইউজার ইনফো মডেল। তাহলে আমাকে করতে হবে সেলফ। এখন কাস্টম ইউজারের সাথে এই মডেল কোনো রিলেশন আছে? আছে। কোন ফিল্ডের সাথে? ইউজার ফিল্ডের সাথে। কোন ফিল্ডের সাথে? ইউজার ফিল্ডের সাথে। তাহলে আমি সেলফ দিয়ে ফার্স্টে নিজেকে ধরবো, তার ডট দিয়ে এবার এর সাথে যা সম্পর্ক আছে সেই মডেলে যাবো, সেইখান থেকে যেটা চাই সেটা। এভাবে আমরা কিন্তু ডট দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ কিছু না ঠিক আছে, আচ্ছা ওকে। তা এবার আমরা পাইথন, আচ্ছা পিলো ইনস্টল করলে তাই না, পিপ ইনস্টল পিলো। হ্যাঁ পাইথন manage.py make migrations ts python manage.py migrate python manage.py run server just static হিংস হ্যাঁ প্র্যাকটিস করেন আপনার হবে। তা আমরা মিডিয়া রুটটা নিয়ে ফেললাম, আমাদের প্রজেক্ট ইউআরএল এবং স্ট্যাটিক ওকে ডান। তো এবার আমরা চলে আসি মডেল। তো মডেল তো আমরা জানি রেডি। তো মডেলের পরে ফার্স্ট কাজ থাকবে কি, আমাদের এই যে ন্যাবের ভিতরে আসি, টেম্পলেট একটু টেম্পলেটের ভিতরে ন্যাবে আমরা আমাদের প্রোফাইল নামে একটা পেজ বানাই ফেলি, মানে একটা ন্যাব বানাই ফেলি। এখন এটাকে অথেন্টিকেট করা সার্টিফিকেট দেখতে পারবে? পারবে না। তাহলে কী করতে হবে, এই অথেন্টিকেটরকে এটার ভিতরে আমরা পেস্ট করলাম, নাম দিলাম কি প্রোফাইল, আর এডিটু পরে রাখি। তো ডান। তো এবার আমাদের পেজ নেবো, কয়েকটা পেজ লাগবে। এক নম্বর লাগবে প্রোফাইল পেজ, profile.html। আর একটা আমাদের ফর্ম লাগবে প্রোফাইল আপডেট করার জন্য। তো ফর্ম অলরেডি আমাদের আছে, যে আমরা বেস ফর্ম মানে একটা সিঙ্গেল ফর্ম দিয়ে কাজ করি। সো আমাদের ফর্ম বানানোর কোনো কি প্যারা আছে? আর নাই। কেন নাই? কারণ জীবনটা আমরা সুন্দর বানাই বলছি। ওকে, তো এখন এখানে ওয়ান প্রোফাইল। ওকে, এখন প্রোফাইলের জন্য একটা ফাংশন লাগবে সেমভাবে, ডেফ প্রোফাইল রিকোয়েস্ট return render request html দেন প্রোফাইলে আসি। আসার পরে আমরা চলে আসি কোথায় বলেন, ইউআরএল এ path profile name। নাজমুল সাহেব বলেন তো, এটা জন্ডিস কেন, হলুদ কেন? দিক দিয়ে হলুদ কেন এসছে? কে বলছে করা লাগবে? হ্যাঁ কে বলছে করা লাগবে ইম্পোর্ট? বলেছে না প্রোফাইল। ও এটা, আর এইটাই সঠিক। ওরা আগে লিখছে সেজন্য লিখবো আমরা। আমরা নিজের কয়েকটা ডিকশনারি বানাই কি ওয়ার্ড টু ওয়ার্ড, সেটাই না? হ্যাঁ সেটাই, আমরা কেন নয়। শাকিল ওয়ান বা আমার নামই আছে। প্রোফাইল আসলাম, প্রোফাইল পেজ চলে আসলো। এই জায়গায় আমাদের প্রোফাইলের বেসিক ইনফরমেশনগুলো শো করবো, তার বেসিক ইনফরমেশনগুলো এই জায়গায় শো করাবো। এবং আমাদের একটা বাটন থাকবে আপডেট প্রোফাইল নামে বাটন, ওই বাটনে ক্লিক করলে তার প্রোফাইলটা আপডেট হবে। ঠিক আছে, তো আমরা তো বেসিক ইনফরমেশন শো করতে পারি, তাই না? তো আমাদের প্রোফাইল পেজ চলে আসি। এখানে আপনি ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে, যেমন পি ট্যাগ দিলাম, মনে দিলাম ফুল নেম দিয়ে এখানে এখন ভেরিয়েবল শো করাবো। এখন ফুল নেমটা কোথায় আছে? তার অ্যাবস্ট্রাক্ট ইউজার ভিতরে না? তা আমরা তো জানি অ্যাবস্ট্রাক্ট ইউজারকে অ্যাক্সেস করতে পারি কিসের মাধ্যমে? রিকোয়েস্ট ডট ইউজার ডট ফুল নেম। ফুল নেম দিলাম, রিপ্লেস দিলাম, ফুল নেম আমার আইসা পড়ছে। তার মধ্যে তার আমি অ্যাড্রেস শো করাবো, সেম জিনিস
অ্যাড্রেস, তারপর আছে কি আমাদের মনে করেন তার ডেট অফ বার্থ, আর লাগবে না। আর না ও ইমেজ নেবেন। এখন এখানে হ্যাঁ ঝামেলা না, এখন রিকোয়েস্ট ডট ইউজার, রিকোয়েস্ট ডট কি ইউজার, এখন অ্যাড্রেস আছে কোথায় আমার প্রোফাইল মডেলে না, ঠিক আছে। এখন প্রোফাইল মডেলের আমি যে অ্যাক্সেস করতে চাই, তাহলে রিকোয়েস্ট ডট ইউজারতে তো আমি ডিরেক্টলি প্রোফাইল মডেল অ্যাক্সেস করতে পারবো পারবো না, কিন্তু একজনের মাধ্যমে আসলে রিলেটেড নেম, কার মাধ্যমে রিলেটেড নেম। রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমরা ডিরেক্টলি আমাদের মেইন যে অথ মডেল সেটা অ্যাক্সেস পাবো। এবার ওইটার সাথে রিকোয়েস্ট ডট ইউজার এবার ডট দিয়ে অন্য একটা মডেল যদি রিলেটেড নেম দিয়ে দিই, তাহলে এবার ওই মডেলে আমি অ্যাক্সেস পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে রিলেটেড নেমটা আমরা কী দিছি, ইউজার প্রোফাইল। তো রিকোয়েস্ট ডট ইউজার প্রোফাইল দিলে এই মডেল অ্যাক্সেস চলে আসবে, তারপর ডট দিয়ে ডেট অফ বার্থ দিলে ডেট অফ বার্থ পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখানে যে আসি, এটা দিলাম ডট অ্যাড্রেস, আবার এখানে যে চলে আসি ডেট অফ বার্থ, দেখেন। তো এখন এখানে আমার কী হলো, এগুলো আসলো। রিকোয়েস্ট ডট ইউজার কেটে গেছে, রিকোয়েস্ট ডট ইউজার প্রোফাইল কেন দিলাম বলুন তো, বলতে পারবেন? এটা হলো আমার এই যে প্রোফাইল মডেলের রিলেটেড নেম, প্রোফাইল মডেলে কি রিলেটেড নেম। সো আমরা রিলেটেড নেমের মাধ্যমে HTML এ ডাটা শো করাতে পারতেছি, ঠিক আছে। তো আইসা বলো, কিন্তু এখন শো হবে ডাটা তো আমার নাই, শো কি হবে নাই, কারণ আমাদের প্রোফাইল যে মডেলটা আছে তার ভিতরে ডাটা এখন শো করাই নাই। তা আপনারা এখন এতটুকু করেন আগে, তারপরে আগাচ্ছি আবার। তো আমরা তো প্রোফাইল জাস্ট পেজটা দিলাম, ঠিক আছে, মানে একটা প্রোফাইল পেজ HTML-টা করলাম। তো এবার আমাদের কাজ কি, এখানে একটা বাটন থাকবে, এই বাটনে যখন আমরা ক্লিক করব আমাদের প্রোফাইলের যে ফর্মটা আছে ওই ফর্মটা ওপেন হবে, ঠিক আছে। তো আমরা বাটনটা করে ফেলি। তো বাটনটা তো ওই সময় করা দরকার ছিল। প্রোফাইলে আসি, এখানে একটা বাটন নেই, এই ট্যাগ দেবো, আর এই ট্যাগ দেখে দেবো ক্লাস, দেন বিটিএন প্রাইমারি আপডেট প্রোফাইল, ঠিক আছে। তো আপডেট প্রোফাইল দিলাম, আমাদের প্রোফাইলটা চলে আসছে, ক্লিক করলে পেজে নিয়ে যাবে। তো সেম কাজ আপডেট প্রোফাইলের জন্য এখন কি লাগবে, একটা ফাংশন, তাই না। তো আমরা ভিউতে চলে আসি, আবার আসার পরে ডেফ আপডেট প্রোফাইল রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। তো এখানেও কিছু এরর খাবো, দুপুরে যারা খান নাই ভালো মতো এররটা খায়েন। তো এখন আমাদের আপডেট প্রোফাইলে কী হবে, একটা ফর্ম ওপেন হবে না, কী হবে, একটা ফর্ম ওপেন হবে। তো তার জন্য আমরা একটা ফর্ম বানাবো, একটা ফর্ম ডট HTML বানাবো। কেন বানাবো না, কারণ আমাদের বেস ফর্ম আছে, ঠিক আছে, মাস্টারের ভিতরে একটা বেস ফর্ম ডট HTML আছে, ঠিক আছে। এটাকে আমরা এখানে কল করে দিলাম। এখন এটার জন্য একটা কোনটা বেস ফর্মে কী দিছি, দিয়ে দিছি জিনিস আমরা কিন্তু পাঠাই দিস, ঠিক আছে। সো প্যারা নাই। তা আমাদের এখানে ইউআরএলটা চলে আসি, পাথ আপডেট প্রোফাইল নেম আপডেট প্রোফাইল। কারা যেন এখনও কাজ করতেছে মারি খাবে কিন্তু, বলে দিলাম। আচ্ছা ওকে, তো এটা ওকে। তো এখন এই যে এটাকে আবার সেম প্রোফাইল পেজে দিয়ে দিলাম। তো এখানে চলে আসে, আমরা রিফ্রেশ দিয়ে আপলোড করে দিলাম, চলে আসছে। এই যে আপলোড কিন্তু চলে আসছে, ঠিক আছে। জাস্ট এখন কন্টেক্ট যে কন্টেন্টগুলো আছে ওগুলো পাঠানো লাগবে। তো আমরা কী কী পাঠাবো, আমরা পাঠাবো ইনিশিয়ালি একটা তার, এখানে দিলাম মনে করেন ফ্রম টাইটেল, info, then btn name update, রিফ্রেশ দিলাম, আইলো না। কেন আইলো না, কারণ কনটেক্সট পাস করে নেই। আসলো, আসছে। হ্যাঁ, বাটন নাম কি ছিল, ফ্রম বিটিএন। দূর নেম নেই, দাহ বড়া গা তো কফিও আসলো।
এখন আমাদের এখানে কী লাগবে, ফর্ম শো করানো লাগবে। এর মানে কি, আমাকে আবার একটা HTML ফর্ম, সরি HTML ফর্ম না, জ্যাঙ্গো ফর্ম বানাতে হবে, ঠিক আছে। তো জ্যাঙ্গো ফর্ম বানাতে হলে আমার কী লাগে, একটা ফর্ম ডট পাই ফাইল লাগে। তো আমরা ফর্ম ডট পাই ফাইল করে ফেলি, ফর্ম ডট পাই, তাহলে হয়তো ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, দেন ক্লাস আপডেট প্রোফাইল ফর্ম কী দেবো, ফর্মস ডট মডেল ফর্ম। কেন মডেল ফর্ম দিলাম, আমরা মডেলের সাথে কানেক্ট। এখন কোন মডেলের সাথে কানেক্টেড হবে এটা, ফ্রম টাস্ক ডট মডেল ইম্পোর্ট কাকে নিব আমরা, প্রোফাইল আপডেট। কাকে নিব, প্রোফাইল আপডেট মডেলটা নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে ক্লাস মেটার কি আমি শুরুতেন না, আর একটা মডেল হবে না নাকি, মডেলস মডেল হবে। এবারে ফিল্ডস ইকুয়াল কি দেবো, অল। এখন এখানে আসি আমরা, আচ্ছা পরে আসতেছি। তো আমাদের এটা রেডি। তো জাস্ট ডেট অফ বার্থ, ও ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থে, হ্যাঁ ডেট অফ বার্থ, তাই না, বাহ গুড কেস। আমাদের ডেট অফ বার্থ কেন নিলাম, কারণ ডেট অফ বার্থটা কী ফিল, ডেট ফিল, আর ডেট ফিলকে আমাদের কাস্টমাইজ করা লাগে। ফর্মস ডট ডেট ইনপুট, দেন এখানে কী দেবো আমরা, ATTRS, দেন এখানে দেবো টাইপ, এটা এই, আচ্ছা টাইপ ডেট, ওকে ডান। তো আমাদের ফর্ম কাস্টমাইজেশনও ডান। এখন কাজ হলো ব্লাঙ্ক ফর্মটা পাস করা। কোথা থেকে পাস করি আমরা, ভিউ থেকে, তাই না। চলে আসে এখানে আমাদের। তো আমাদের ফর্মটাকে ইম্পোর্ট করতে হবে কোন জায়গা থেকে, ফ্রম টাস্ক ডট ফর্মস ইম্পোর্ট অল, ঠিক আছে। এবার নিচে আসি, এবার লিখে ফর্ম ডাটা, ডাটা ইকুয়াল কী ছিল, প্রোফাইল আপডেট ফর্ম, দেন ব্র্যাকেট দেব রিকোয়েস্ট ডট পোস্ট, আর কি দিব, রিকোয়েস্ট ডট দেওয়া লাগবে, ইয়েস। আচ্ছা সরি, এটা তো আমরা জাস্ট ব্ল্যাঙ্ক ফর্ম পাঠাবো, এটা তো আমার লাগবে না কিছু, প্রথম ব্ল্যাঙ্কটা পাঠাবো। আসতে স্যার একটু ওয়েট করেন। ফ্রম ডেটা কোলন ফ্রম ডেটা, রিপ্লেস দিলাম, চলে আস। এখন দেখেন এই জায়গায় একটা ফিল্ড আছে ইউজার, এটা কি রাখা যাবে, কারণ কি যে লগ ইন আছে তার প্রোফাইল শুধু সে আপডেট করতে পারবে, সে কি আরেকজন প্রোফাইল আপডেট করতে পারবে, এর মানে কি এটা আমার রাখা যাবে না, রাখা যাবে না, মানে কি এটাকে এক্সক্লুড করে দাও। তাহলে কোন দাঁতে এক্সক্লুড করবো আমরা, ফর্মে আসবো, এখানে এসে এক্সক্লুডস না এক্সক্লুড কোনটা, ইয়েস ওকে, না এক্সক্লুড, এক্সক্লুড, এরর দেয় না, কি এক খারাপ, এস দিলাম এরর দেয় না, ঠিক আছে। তো আমাদের এখানে রিফ্রেশ দিলাম, দেখেন তো অ্যাড্রেস, কন্ট্যাক্ট, ইমেজ এবং ডেট অফ বার্থ সবগুলো ফিল্ড চলে আসছে। এখন দেখেন আমরা কী করতেছি, প্রোফাইল আপডেট হচ্ছে, কী করতেছি, প্রোফাইল আপডেট করছে। এখন প্রোফাইল আপডেট করার মানে কি, আমার প্রিভিয়াস ধরে নিব ডাটা আছে, ওটাকে এখন আমরা এখানে আপডেট করবো, ঠিক আছে। এখন আপডেট করার সময় আমরা কী করি, অবশ্যই রেফারেন্স পাঠাই বা ইনস্টেন্সটা পাঠাই, কী করি, হ্যাঁ এখন না ফুল, ও আমার ফুল নেম তো আরেকটা ফিল্ডের, আরেকটা ফেরা, ভুল করছি ফুল নেমটাকে। এখন দেখেন ফুল নেমটা কিন্তু আমাদের আরেকটা মডেলের, তাই না। এখন একে যদি আমরা ইউজ করতে চাই তো কমপ্লেক্স হয়ে গেলো কাজ, কী করবো এখন। এখন আমরা যদি ফুল নেম ইউজ করি, ফুল নেম এখানে আমার মানে আমি যখন ফুল নেমটা কী আসছে আমার, এটা কিন্তু আরেকটা মডেল, তাই না। এখন আমরা যদি ফুল নেম ইউজ করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা ফুল নেমের একটা সিরিয়াল মানে একটা ফিল্ড বানাতে হবে, ঠিক আছে। ফুল নেম বানায়া ফর্মস ডট ক্যারেক্টার ফিল্ড, এটাকে এখানে অ্যাড করতে হবে। দেন এটাকে আবার যখন সেভ করো ম্যানুয়ালি কিন্তু আমাকে অথ ইউজার মডেলে সেভ করতে হবে, ঠিক আছে। সো ওইটা এখন না দেখে ওটাকে আরেকদিন দেখাবো, মানে আমাকে এটাকে যখন যেখানে ভ্যালিডেট সিস্টেম ইউজ করতে হবে সেখান থেকে ফুল নেমটাকে আমাদের পপ করে বের করতে হবে, বের করে ফুল নেমটাকে আবার কী বলো এটা অথ ইউজার মডেলে স্টোর করতে হবে, দেন ওটাকে আপডেট করতে হবে, ঠিক আছে। সো এত কিছু না করে জাস্ট আপাতত ফুল নেম মনে করেন আপডেট করা যাবে না, রেখে দিলাম, ক্লিয়ার। আচ্ছা এখানে
না, এখন ফুল নেমটাকে আমরা দেখেন, আমরা ডিরেক্টলি কার সাথে কাজ করতেছি এখানে? প্রোফাইল মডেলের সাথে কাজ করতেছি না? এখন প্রোফাইল মডেলে ডিরেক্টলি তো ফুল নেম নেই, এখন এটা কি, এটা আর একটা মডেলের ফিল্ড। তো এর জন্য কী করলাম, আমি এক্সট্রা একটা ফিল্ড অ্যাড করলাম, এটা কিন্তু আমার ফর্মে চলে আসছে অলরেডি, এই যে ফুল নেম আসছে। এখন আমরা তো জানি যখন জ্যাঙ্গো ফর্ম ইউজ করি আমাকে ম্যানুয়ালি ডাটা ক্রিয়েট করা লাগে না, ওইটা ওই ফর্মে আমাকে অলরেডি কী করে সেভ করে ফেলে, ঠিক আছে? তখন যখন এই জ্যাঙ্গো ফর্ম দিয়ে আমি এটাকে সাবমিট করাবো, আমাকে ফর্মের যে ডাটাটা আছে ওখান থেকে ফুল নেমটাকে পপ করে আগে বের করতে হবে। বের করার পরে এটাকে আমাদের যে কাস্টম ইউজার মডেল ওটার ভিতরে স্টোর করতে হবে, করে তারপরে লিগে আমাদের ম্যানুয়ালি সেভ করতে হবে। মানে একটু ক্যারবাজারবা আছে আর কি, ঠিক আছে? সো ক্যারবাজারবা বাদ দিয়ে আপাতত মনে করেন ধরে নিলাম যে আমাদের ফুল নেমটা আপডেট করা যাবে না, ঠিক আছে? এটা পরে আবার দেখা দিব আপনাদের যে মেথড, যেটা যেটা আজকে প্রোফাইল আপডেটটা ফার্স্ট টাইম দেখাচ্ছে সেজন্য আর কমপ্লেক্সে গেলাম না, ঠিক আছে? জাস্ট ইজি ওয়েতে দেখাই দিলাম। ওকে, তো এখন আমরা এখানে মডেলে চলে আসলাম, ফ্রম ওকে, এটা গেল। তো এখন চলে আসি ভিউতে, কোথায় আসবো? ভিউতে আসি। তো যেটা বলছেন প্রোফাইল আপডেট যেহেতু করতেছি, এর মানে কি আমাকে কাকে আপডেট করতে সেই ইনস্ট্যান্স পাস করা লাগবে, তাহলে সেটা আমার গেট করতে, সেটা করতে হবে গেট করতে। আমরা গেট করি কীভাবে, কয়টা ওয়েতে গেট করছিলাম? দুইটা ওয়েতে, একটা হলো গেট অবজেক্ট অফ 404 অথবা আমরা গেট মেথড দিয়ে, ঠিক আছে? তো এখন আমরা যদি গেট মেথড দিয়ে ডিরেক্টলি করি, মানে যে কোনো একটা মেথড দিয়ে করি কোনো সমস্যা নেই। ডেটা ইকুয়াল কোন মডেল? প্রোফাইল মডেল ডট অবজেক্ট ডট গেট। এখন গেট বলতে কাকে গেট করবো? বর্তমানে যে লগ ইন করা আছে তাকে। এখন সেটা কোন মডেল? আমি এখানে আপডেট করেছি কোন মডেল? প্রোফাইল মডেল না? তাহলে আমাকে এই মডেলের যে কোনো একটা রেফারেন্সে গেট করতে হবে। এখন আমাকে এমন কাউকে খুঁজতে হবে যেটা অথ মডেলের সাথে কানেক্টেড। কারণ কি, আমরা ডিরেক্টলি লগ ইন করলে কার অ্যাক্সেস পাই? আমরা অথ মডেল বা ইউজার মডেল, তাই না? অথ মডেল কোনটা? যেটা অ্যাবস্ট্রাক্ট ইউজার, সেটা তো আমাদের কি অথ মডেলটা ডিরেক্টলি অ্যাক্সেস পাই না ওইটা। তো আমাকে এখন খুঁজতে হবে এমন একটা ফিল্ড যেটা ডিরেক্টলি অথ মডেলের সাথে কানেক্টেড, সেটা কোনটা? ইউজার। তাহলে আমরা ফার্স্টে কী করবো, মনে করেন কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার নিয়ে নিলাম। এবার এটার ভিতরে এসে ইউজার ইকুয়াল কারেন্ট ইউজার দিয়ে দিব, তাহলে আমার অ্যাক্সেসটা পেয়ে যাবো। আর প্রোফাইল মডেলের ইউজার ফিল্ডের সাথে অথ মডেলের একটা রিলেশন আছে, সেজন্য কারেন্ট ইউজার দিয়ে দিলাম। এবার একটা দেখেন কাহিনী হইব, কী কাহিনী হবে বলেন তো? কোন কি এরর খাবো? কেউ কি বলতে পারেন কোন কি এরর খাবো? কারো কোনো আইডিয়া আছে? এখানে একটা এরর দিবে, বলেন। প্রোফাইল মডেলতে বর্তমানে যে লগ ইন করা আছে আমি তাকে খুঁজতেছি, এটাই খুঁজে কি পাবো তাকে? না, 1-to-1 রিলেশন কোথায়? ফরেন কি ওটা 1-to-1 রিলেশনশিপ। আমাকে বলেন ইয়েস অর নো, এটা কি পাওয়া কি পসিবল? সম্ভব না। কী লাগছে? কুয়েরি ডাজ নট এক্সিস্ট। কেন? আমি বর্তমানে একজনকে খুঁজতেছি, সে কে? যে লগ ইন করা আছে। এখন আমাকে বলেন আমি কি তারা কি এখনও প্রোফাইল মডেল আর রাখছি? প্রোফাইল মডেল তার কি এখন কোনো ডাটা আছে? কারণ একটু আগে তো আমি প্রোফাইল মডেল বানাইছি না, তার ভিতরে আমি যে বর্তমানে যে লগ ইন তাকে অ্যাড করছি, করে নেই। এর মানে কি এরর আসবে আমাকে? কুয়েরি ডাজ নট এক্সিস্ট। এখন আমি যে গেট 404 দিয়েও করি তাও কিন্তু আমার সেম এররে আসবে, ডাজ নট। তাহলে এটা কিন্তু এমন একটা মেথড আছে এরর হ্যান্ডেলিং, এক্সেপশন হ্যান্ডেলিং আমাদের মেথডের মাধ্যমে কাজ করতে হবে। সেটা কি? ট্রাই অ্যাকসেপ্ট। কি ইউজ করবো আমরা? ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করবো। ক্লিয়ার? ওকে, তো এখানে আমরা যেহেতু আরেকটা বলছিলাম যে রিলেটেড নেমের মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারি। কীভাবে? এখানে এই সেম লাইনটাকে আমরা এভাবে করতে পারি, ইউজার ডেটা ইকুয়াল কারেন্ট ইউজার ডট রিলেটেড নেম কী ছিল? ইউজার প্রোফাইল। আমরা রিলেটেড নেম দিয়েও কিন্তু খুব ইজিলি এই লাইনটার পরিবর্তে এই ডিস করতে পারি। কারণ কি, ইউজার প্রোফাইলটাকে আমার এই যে প্রোফাইল মডেল আছে তার কি রিলেটেড নেম না, তাই তো? তা আমরা তো জানি রিলেটেড নেমের মাধ্যমে কিন্তু আমরা ওই মডেলটাকে অ্যাক্সেস করতে পারি। আর সেটা অ্যাক্সেস কীভাবে করবো? ফার্স্টে অথ মডেলের অ্যাক্সেস নেব। কার মডেল অ্যাক্সেস নেব? অথ মডেলের অ্যাক্সেসটা নেব। তো অথ মডেল অ্যাক্সেস নিচ্ছি আমরা কিসের মাধ্যমে? রিকোয়েস্ট ডট ইউজার। কার মাধ্যমে নিচ্ছি আমরা? রিকোয়েস্ট ডট ইউজার। আর আমরা জানি রিকোয়েস্ট ডট ইউজারের সাথে ডট দিয়ে যে মডেলের রিলেটেড নেমটা আছে ওই রিলেটেড নেমটা যদি ইউজ করে দিই তাহলে আমরা ওটার অ্যাক্সেসটা পেয়ে যাই। ঠিক আছে? কোথায়? এই দিয়ে দিলাম তো, যে
কারেন্ট ইউজার ডট ডট ইউজার প্রোফাইল, অথবা রিকোয়েস্ট ডট ইউজার ডট এইটা একসাথে এইটাও করতে পারেন, মানে এই লাইন না করে এই লাইনও করতে পারেন। ঠিক আছে, দুইটা ওয়ে আছে যে ওয়েতে আপনি কাজ করেন, হয় এইটা না হয় এইটা, দুইটাই সেম, আর দুইটাতে সেম এরর খাবেন, দুইটাতে কি সেম এরর খাবেন। কাস্টম ইউজার ইনফর্ম হ্যাজ নো ইউজার প্রোফাইল, কারণ কি আমি এখন ইউজার প্রোফাইল কি রেডি করি নাই, এখন এটাকে আমরা হ্যান্ডেল করবো ট্রাই অ্যাকসেপ্ট দেখি দিয়ে, ট্রাই অ্যাকসেপ্ট ট্রাই অ্যাকসেপ্ট দেখছি আমরা এর আগে। আচ্ছা ওকে, তাহলে ট্রাই অ্যাকসেপ্টটা দেখে গেলেন। তো আপনাদের বলে ট্রাই অ্যাকসেপ্ট কোথায় ইউজ করবেন, যেখানে সিঙ্গেল ডাটা খুঁজতে দেবেন ওখানে কুইরি ডাজ নট ম্যাচ রিলেটেড এরর খাবেন, ওই জায়গায় অলওয়েজ ট্রাই করবেন ট্রাই অ্যাকসেপ্টের মধ্যে হ্যান্ডেল করতে। কার মধ্যে হ্যান্ডেল করতে? ট্রাই অ্যাকসেপ্ট, সবচেয়ে বেস্ট প্র্যাকটিস ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে কাজ করা। ক্লিয়ার? তাই ট্রাই মানে কি, আমি যেই জিনিসটা খুঁজতে চাই বা যেই কুইরিটা চালাতে চাই সেটার ভিতরে ট্রাই দেবো, হয় এই লাইনটা অথবা এই লাইনটা, আপনি যেটা ইউজ করেন। ক্লিয়ার? তা আমরা এটাই কপি করলাম, ডিরেক্টলিটাকে আমরা এইখানে বসাই দিব। ঠিক আছে, দেওয়ার পরে এখন অ্যাকসেপ্টে কী হয়, যেটাকে আমি খুঁজে না পাইলে কী হবে সেটা, এখন আমি কাকে মানে খুঁজে পাইতেছি না, প্রোফাইল মডেলের ডাটা, তাই না? তাহলে এখানে লিখব কি, অ্যাকসেপ্ট প্রোফাইল মডেল ডট ডাজ নট এক্সিস্ট। যদি না হয় তাহলে কী হবে, এই যে আমার ইউজার ডাটা আছে এটাকে আমি নান করে দেবো, কী দেবো এটাকে, ইউজার ডাটা ইকুয়াল নান বসে দিলাম, শেষ। বুঝা গেছে? যদি ডাটা পায় তাহলে তাকে খুঁজে নিয়ে আসো, আর যদি না পাও তাকে কী করো, নান বসায় দাও। এবার যদি আমরা এখানে আসি, রিপ্লেস দিলাম, এরও হ্যান্ডেল হয়েছে, এরও কিন্তু আমার হ্যান্ডেল হয়ে গেছে। ক্লিয়ার? দেখেন কোনো ডাটা এখানে নাই, তাই না? ওকে, তো এবার আসি আমরা, ডাটা তো পেয়ে গেলাম, এবার আসে আমাদের চেক করা, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, দেন কোলন দিলাম, দিয়ে আমরা কি করব, সেম কাহিনিটা চালাবো এখানে, এখানে দেবে কি রিকোয়েস্ট ডট ডট পোস্ট রিকোয়েস্ট ডট ফাইল, দেন কি ইনস্ট্যান্স। ঠিক আছে, এগুলো যখন বেশি বড় হয়ে যাবে এইভাবে মাল্টিলাইন করে দিবেন। ঠিক আছে, ওকে, তারপরে ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড, তাহলে কি ফ্রম ডাটা ডট সেভ রিটার্ন রিডিরেক্ট, কোথায় যাবো আমরা, আমাদের প্রোফাইলে। শেষ, আর কোনো কাজ আছে? নাই। রিপ্লেস দিলাম, মনে করেন ঢাকা, কন্ট্যাক্ট দিলাম 01, কিছু একটা ছবি দিয়ে দিই আমরা একটা, এবং ডেট অফ বার্থ টুডে, আপডেট দিলাম। নাই, কিছু একটা মিস হয়েছে, কিছু তো একটা মিসিং, রিটার্ন রিডিরেক্ট প্রোফাইল আপডেট, প্রোফাইল আপডেট প্রোফাইল, এটাতে এই যে মিসিং কি বলেন তো, কি দিয়ে নাই, এএনসি টাইপ। সো যখন বেস ফর্ম বানাবো চোখ বন্ধ করে এটাতে কি দিয়ে দেবেন, এটাতে এএনসি টাইপ দেবেন, কারণ কখন লাগতে পারে আর কখন লাগবে না আপনি নিজেও জানবেন না। ঠিক আছে, তো একটা তো গেল, আর দেখি আর কি কি ঝামেলা করে। ডাটা অ্যাড্রেস আসে না, প্রোফাইল আসে, আরে সেভাবে ইনস্ট্যান্স ইকুয়াল ইউজার ডাটা, কোনটা এটা, ও রে আল্লাহ, এখানে তো একটা ভুল করছি, সে যদি নান হয় এখানে তো নান দিলে তো সমস্যা। আহা, ডাটা কিন্তু সেভ হয়েছে, ডাটা চলে গেছে, দেখবে মনে পড়ছে, 1 2 অ্যাডমিন 1, কিন্তু বাপমা সারা
বলেন কাকে মিস করছি আমরা? একটা জিনিস আমরা দেই নেই। হ্যাঁ না, ওই দূর রিদির সাথে সম্পর্ক আছে নাকি? মিয়া এটার সাথে কোনো সম্পর্ক নেই রে ভাই। এই ডাটা কিন্তু অলরেডি আসছে। এই যে এই একটা এরর, এই একটা দেখছি নান টাইপ ফুল নেম নো অ্যাট্রিবিউট নেম। কেন এটা আসছে? এটা আসার একটাই রিজন হলে গিয়ে আমি এই যে এখানে মডেলের ভিতরে এখানে কি করছি সেলফ ডট ইউজার ডট ফুল নেম দিছি, কিন্তু ফুল নেম তো অলরেডি পায় না, কারণ এটা তো বাপমা ছাড়াই। তা আমরা ডিরেক্টলি অ্যাড্রেস দিয়ে দিই। এখানে তো একটা নাম করে দেওয়ার কথা না, এটা নাম করে দিলে দেওয়ার কথা তো, বুঝলাম না। এই দেন আসছে, পাইছে কেউ রে? কোনো রিলেশন পায় না, এটা কার ডাটা, কোনো রিলেশন পায় না, ঠিক আছে। ওই জন্য আর কি আমাদের দেখেন স্টোর হয় না। এবার আসে এখানে, এবার আমাকে বলেন ভিউতে কি মিস করছে আমরা, যার জন্য কোনো বাপমা খুঁজে পাইতেছে না এই ডাটার বাপমাকে? বলেন কি মিসিং? হাই হাল্লা, কেন ফলস দিব? কমেন্ট ফলস কি ওভাররাইট করতেছি? হ্যাঁ বলেন একটু, হইতেছে আস্তে আস্তে কাছাকাছি। আমরা আমরা ফর্মে একটা জিনিস এক্সক্লুড করছিলাম, ইউজার, কিন্তু ওরে ফর্মে কিন্তু আমরা পাঠাইছি। ফর্মে করে আমি কোন ইউজার তাকে আমরা রেফারেন্স দিছি? দেই নাই। তা আমাদের কি করতে হবে এখানে? বুঝেন নাই কেটা? আচ্ছা, আমরা কি করছি এক্সক্লুড করা মানে কি, আমি এই যে ইউজার যেটা বর্তমানে যে লগ ইন আছে তার ডাটাটা অটো নিবে, কি হবে তার ডাটাটা অটো নিয়ে ফেলবে। তো সেই জন্য আমরা কি করছি ফর্ম থেকে তাকে আমরা এক্সক্লুড করে দিচ্ছি, তাই না? যে ডাটাকে আপনি এক্সক্লুড করে দিবেন ওটাকে তো অবশ্যই সাবমিট করার সময় পাঠাতে হবে, না তো এটা পাবে না। তো কী করবো আমরা, এই জায়গায় আমরা কমিট ফলস দেব, ডাটা ইকুয়াল ফ্রম ডাটা কমিট ফলস, এবং ডেটা ডট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার। রিকোয়েস্ট ইউজার মানে কি বর্তমানে যে লগ ইন করা আছে, আর আমাদের এই যে মডেলের সাথে কি কানেক্টেড কাস্টম ইউজার মানে রিকোয়েস্ট ডট ইউজার। ক্লিয়ার? এবার কিন্তু পেয়ে যাবে, বুঝছেন? দেন এখানে আমাদের ডেটা ডট সেভ, জাস্ট এই যে এই তিনখান লাইন কিন্তু মডিফাই করে সেজন্য আমাদের ডাটা দেয় বাপমা সারা হয়ে গেছে, বাপমা হারা, ঠিক আছে। কিন্তু কথা তো সে না, কথাটা গিয়ে এফ স্ট্রিং দিলে তো না আসার কথা, শুরু না কেন? সব খারাপ হয়ে গেছে। এখন পাবে, এখন সাবমিট করলে পাবে। এখন আমরা আপডেট করি নিউ ঢাকা কন্ট্যাক্ট, এই যে হ্যাঁ ঠিক আছে, গুড 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 গুড। আসছে হ্যাঁ কোথায়? এই এখানে তো এখন পাবে, এখানে তো পাবে, কিন্তু ওই যে আগে ডাটা তো পাবেন না, এটা তো নাই কেউ, এটা তো আছে নাই, সেই জন্য এটার জন্য পায় না, বুঝা গেছে? এটাকে ডিলিট করে দিই। তো ক্লিয়ার? এখানে বিষয়টা লিখি বলি। তো আমরা যেহেতু প্রোফাইল আপডেট করতেছিলাম, কী করতেছিলাম আমরা? প্রোফাইল আপডেট করতেছিলাম। তো প্রোফাইল আপডেটের জন্য ফার্স্টে একটা প্রোফাইল পেজ বানাইছি আমরা, তার জন্য একটা ফাংশন করলাম, প্রোফাইল নামে একটা ফাংশন বানালাম। বানানোর পরে আমাদের এই যে এটার জন্য একটা HTML বানালাম, ওকে। এবং তার ভিতরে আমি যে যে ডাটাগুলো চাই সেগুলো দিয়ে দিলাম। কী করলাম? একটা রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে আমরা অথ মডেল বা কাস্টম ইউজার মডেল যেটা আছে তার অ্যাক্সেস করলাম, করে সেখান থেকে ডাটা দিলাম। এবং আমি যে প্রোফাইল যে মডেলটা আছে সেখানে কিছু ডাটা শো করাবো। তো প্রোফাইল মডেল ডিরেক্টলি আমাদের কাস্টম ইউজার মডেল না, সেটা কিন্তু ওর সাথে কানেক্টেড একটা মডেল, তাই না? ওর সাথে একটা রিলেশন আছে। কোন রিলেশন? 1-to-1 ফিল্ড রিলেশন। কি 1-to-1 ফিল্ড রিলেশন? কেন 1-to-1 করলাম? কারণ একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপ্লিকেশনে একজন ইউজারের একটা প্রোফাইল থাকবে, একের অধিক প্রোফাইল থাকতে পারবে না, সেই জন্য আমরা এখানে 1-to-1 দিলাম। এবং সেটাকে কার ভিতরে রাখলাম? ইউজার নামে একটা ভেরিয়েবল রাখলাম এবং একটা রিলেটেড নেম দিয়েছি। রিলেটেড নেম দিলে সুবিধা কি? আমাদের কুইরি করতে ইজি হয়ে যাবে, আমাদের HTML ডাটা শো করতে ইজি হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমরা রিলেটেড নেম ইউজ করলাম।
আর এই রিলেটেড নেমের রেফারেন্স দিয়ে আমরা প্রোফাইল এখানে কিছু নাম ডাটা শো করলাম ওই মডেলের। যেমন আমরা তো জানি রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমরা অথ মডেলের অ্যাক্সেস পাই। দেন অন্য যে মডেলগুলো আছে যেটা অথ মডেলের সাথে কানেক্টেড, দেন রিকোয়েস্ট ডট ইউজার ডট ওই মডেলের রিলেটেড নেমটা দিলে ওই মডেলে আমরা অ্যাক্সেস পেয়ে যাব। পেয়ে গেলাম পুরো প্রোফাইল মডেলের অ্যাক্সেস। এবার ডট দিয়ে কোন ডাটা আমি শো করা প্রোফাইল মডেলের সেটা লিখে দিলাম, সেটা আমার চলে আসলো। ক্লিয়ার? সেমভাবে অ্যাড্রেস শো করলাম, সেমভাবে ডেট অফ বার্থ শো করলাম, যেটা আমাদের এখানে এই যে অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ শো হয়ে গেল। তো এতটুকু শেষ। দেন একটা আমরা আপডেট প্রোফাইলের জন্য একটা বাটন বানালাম এবং সেটার জন্য একটা ফর্ম বানাইছি। কেমন আছে একটা ফর্ম? কারণ কি আমরা চাচ্ছি ইউজারের যে প্রোফাইল মডেলের ডাটাগুলো আছে ওগুলো এখন আমাকে আপডেট করতে হবে। তার যে ডাটা আছে সেটা কী হবে, সে আপডেট করবে। সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, সে আসলো আইসা নিজের ডাটা নিজে আপডেট করবে। তো আমরা যেভাবে ফর্ম বানাই সেমভাবে বানালাম এবং একটা উইজার্ড ইউজ করলাম। উইজার্ড কেন ইউজ করি বলেন? উইজার্ড কেন ইউজ করি আপনি বলেন? হ্যাঁ, ওখানে আমাদের কি ক্যালেন্ডার সিস্টেম আসে না, ঠিক আছে? তো আমরা টাইপ ডেট কনভার্ট করার জন্য ডেট অফ বার্থকে সেদিন এখানে টাইপ এখানে ডেট দিয়ে দিলাম, উইজার্ডের মাধ্যমে কাস্টমাইজ করে আমাদের ফর্মের কাজ শেষ। এবারে চলে আসে আমার ফাংশন। আপডেট ফর্মের কী করবো আমরা? ফাংশন করব। তো নর্মাল যে ওয়েতে আমরা ফাংশন বানাই সেম ওয়ে, কোনো চেঞ্জ নাই। কী করছি এখানে আমরা ফার্স্টে আমরা নতুন একটা জিনিস দেখলাম আমরা, যে কুইরি করে ডাটাটা বের করার যে একটা ওয়ে, ঠিক আছে? একটা দিছে আমরা রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম, রিকোয়েস্ট ডট ইউজার ডট কি রিলেটেড নেম, এটার মাধ্যমে আমরা ডাটা গেট করে নিয়ে আসতে পারি রিলেটেড নেম রেফারেন্সে কার ডাটা আমি আপডেট করতে চাই সেই ইনস্টেন্সটা, ঠিক আছে? অথবা গেট মেথডের মাধ্যমে করতে পারে, অথবা গেট অবজেক্ট 404, গেট অবজেক্ট 404, তিনটা ওয়েতে আমরা ডাটাটা গেট করতে পারি, ঠিক আছে? তো আমাদের এখানে তো এই ওয়ে ইউজ না করে আমি করলাম আমাদের এই মেথডটা অ্যাপ্লাই করলাম। এখানে এটা ট্রাই অ্যাকসেপ্টে কেন দিলাম? কারণ আমরা এখন একটা ইউজারের প্রোফাইল আপডেট করতেছি, প্রোফাইল ক্রিয়েট করতেছি, কিন্তু ও কি এর আগে কোনো প্রোফাইল ক্রিয়েট করছে করে নেই। ফার্স্ট টাইম সে প্রোফাইল ক্রিয়েট করতেছে না, মানে প্রোফাইল মডেল তার ডাটা ফার্স্ট টাইম যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমার এই কুইরিটাকে আমরা ট্রাইয়ের দিতেছি। আমি যদি ট্রাইতে না দিয়ে ডিরেক্টলি কুইরিটা অ্যাক্সেস করে ট্রাই করতাম, আমার কি এরর আসবে? কুইরি ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? বা কুইরি ডাজ নট ম্যাচ, এরকম একটা এরর আসবে। তার পাশে প্রোফাইল ইউজার মডেল অথ মডেল এটা নট ফান্ড, এরকম মানে হাবিজাবি কিছু এরর আসবে। তো এই এরর হ্যান্ডেল করার জন্য বলেন রিলেটেড নেমে আমি ইউজার ডট দিয়ে আমাকে এক লেভেল করে যাচ্ছি, মানে এক লেভেল বলতে এটা রিলেশন, মানে ওটা যার সাথে রিলেশন আমি ওই মডেল ঢুকতেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা মূল কথা রিকোয়েস্ট ডট ইউজার দিলাম, ডট দিয়ে এখন যেটা সাথে আমি রিলেটেড নেম আছে বা যার সাথে মডেলের রিকোয়েস্ট অথ মডেলের কানেকশন আমি তার সাথে তার মানে তার অ্যাক্সেসটা নিতে চাই, তাহলে রিকোয়েস্ট ডট ইউজার ডট ওই মডেলটা, ঠিক আছে? আর এই মডেলটা আসা মানে কি, এই মডেলের আমার কোন ফিল্ডটা পাচ্ছি যার ভিতরে আমি রিলেশনটা করছি এই ইউজার ফিল্ডটা, সেজন্য আমরা কী করছি এখানে আমরা যে এই জায়গায় আচ্ছা এই যে উপরে যখন কম্পেয়ার করছিলাম, এই যে উপরে যখন এখানে কম্পেয়ার করছিলাম ইউজার ইকুয়াল কারেন্ট ইউজার ছিল কি রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক আছে? তো আর ওর রেফারেন্স আবার এখানতে ও এইটার পরিবর্তে এটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা ওকে, হাবিজে বহুত কিছু বলে ফেলছি। তো এখন এখানে আমাদের ট্রাইতে দিলাম যেই কুইরিটা আমি চালাতে চাই বা আমি যেই জিনিসটা খুঁজবো তাকে ট্রাইয়ের ভিতরে রাখবে। এখন ওটাকে খুঁজা যদি না পাই আমি কী করবো? এরও তো আমার শো করা যাবে না, তার ভিতরে একটা ডাটা আমাকে পাস করাতে হবে। সেজন্য আমি কি দিলাম ইউজার ডাটা ইকুয়াল নান দিলাম, ইউজার ডাটা ইকুয়াল কি দিছি নান, ঠিক আছে? তাহলে হলো কি আমাদের এরোটা হ্যান্ডেল হয়ে গেলো। তো এটা হলো আমাদের জাস্ট ডাটাটা গেট করা। তো গেট করার পরে এটাকে আমরা ব্ল্যাঙ্ক ফর্মে পাঠিয়ে দিলাম ইনস্টেন্স ইকুয়াল ইউজার ডাটা। কারণ কি যখন প্রোফাইল আপডেটে যাবে সেই জন্য তার আগের ডাটা দেখতে পারে। তো দেখাই দিলাম, দেখানোর পরে কাদের এখন আমাকে হ্যাঁ দেখানো শেষ, সেই ডাটা সব কিছু ওকে টোকে দিল ইনপুট দিয়ে। এবার আপডেট বাটন যখন ক্লিক করবে তখন তো ডাটাটা আপডেট হয়ে যায়। তারপর আমরা চেক করলাম রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট ম্যাথমেটিক্যাল পোস্ট দিয়ে আমরা ফর্ম ডাটা দেন প্রোফাইল যে ফর্মটা আছে তাকে আপডেট করলাম। একটা দিলাম রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট ফাইল ইমেজের জন্য এবং ইনস্টেন্সটা দিলাম। কি দিলাম? ইনস্টেন্স দিয়ে ফর্ম ডাটা গেট করলাম, বিলেট করলাম। এখানে সে কমিট ফলস কেন করলাম? আমরা এই যে মডেল, তা আমরা তো জানি যখন কোনো একটা মডেলের সাথে ওয়ান টু ওয়ান ফির রিলেশন হয় বা যে রিলেশনটা আমরা করবো, বেশ করে ওয়ান টু ওয়ান রিলেশনগুলোর ক্ষেত্রে আপনি যদি ডাটা অ্যাড করার কাজটা করেন ওগুলোকে আপনার অলওয়েজ এক্সক্লুড করে রাখতে হবে ফর্ম থেকে। অলওয়েজ কী করতে হবে? এক্সক্লুড করতে। যেমন ক্রিয়েটেড বাই, কে ক্রিয়েট করতেছে সেই রেকর্ডটা আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে? অ্যাডেড বাই, সাবমিট বাই, ঠিক আছে? অ্যাসাইন বাই, এই জিনিসগুলো আসবে মানে কে করতেছে, ঠিক আছে?
এগুলোর ক্ষেত্রে আপনি ডিরেক্টলি এটা ড্রপ ডাউনের ফর্মে রাখতে পারবেন না। ফর্মে রাখা মানে কি মডেলের সব ডাটা শো হয়ে যাবে, এটা কি করবেন? তাহলে একজন আরেকজন নামে ডাটা অ্যাসাইন করে ফেলবে না? সেজন্য আমরা কী করছি এখানে, আমরা এই জায়গায় কী করলাম, এক্সক্লুড করে দিলাম। কী করলাম এই জায়গায়? এক্সক্লুড করছি কাকে? ইউজারকে, যার সাথে রিলেশন আছে তাকে। করার পরে আমরা তো দরকার এখন যখন আমি ডাটাটা ক্রিয়েট করবো ডাটাবেসে, আমার তো অবশ্যই যার মানে যার ডাটা তাকে বলে দিতে হবে না এটা এই লোকের ডাটা, রেফারেন্স আমার রাখতে হবে না। সেই জন্য আমরা কী করছি, কমিট ফলসে আমরা ইনিশিয়ালি ডাটাটা ধরলাম, ধরার পরে ডাটা ডট ইউজার, ইউজার বলতে কোনটা? আমার মডেলের ফিল্ড। এখন যে এখানে ইউজার না দিতাম ইউজার প্রোফাইল বা ইউজার ডাটা, তাহলে আমি কি লেখা লাগতো এখানে? তাহলে এখানে ডাটা ডট ইউজার ডাটা বা ইউজার প্রোফাইল ইকুয়ালকে রিকোয়েস্ট ডট ইউজার। কারণটা কি? রিকোয়েস্ট ডট ইউজার আমরা কাকে পাই? এই রনি সাহেব, রিকোয়েস্ট ডট ইউজার কাকে পাই আমরা? ইউজারকে। এখন ইউজারকে আমরা কেন দিব এখন বলেন? কারেন্ট ইউজারকে আমরা কেন দিব এখানে? ইউজারের ভিতরে রিকোয়েস্ট ডট ইউজারটা আমরা কেন দেওয়া লাগবো? না দিলে হইতো না? কেন হবে না? আপনি কীভাবে বুঝলেন এখানে ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার দেওয়া লাগবে? কারণ আমি ইউজার না দিতে বলে অ্যাড্রেস ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার চলবে না? ও মানে আপনি এটার সাথে মিলে বুঝছি, মানে আপনি এইটা এবং এটা মিলে যাচ্ছেন তাই তো? মা কারণ নিচে লাগাম না তো খবর দি ভাই নাজমুল সাহেব, এটা তো ফিক্সড, এটা জাতীয়, এর সাথে কোনো সম্পর্ক নাই, এ আর এ কোনো সম্পর্ক নাই, এটা কমন, এটা যে কোনো নামই হইতে পারে। বলেন এখানে আমরা ডেটা ডট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ইউজার কেন দিলাম? আজিম সাহেব বলেন, কে বলতে পারবেন? আমরা যেটা এক্সক্লুড করছি আমাদের তো ফর্মে ডেটা আমরা এক্সক্লুড করেছি কাকে? আর আমার মডেলের ফিল্ডকে ইউজার রিলেশন কার সাথে হয়েছে? আমার ইউজার নামে যে ফিল্ড আছে তার সাথে রিলেশন হয়েছে না? আমি তার ভিতরে তো আমি রাখবো এটা কার ডাটা, তাই না? রেফারেন্সটা আমি রাখবো কার ভিতরে? ইউজারের ভিতরে। সেই জন্য আমি কি করলাম এখানে ডেটা ডট ইউজার এইটাকে দিলাম রে ভাই। এখন ঠিক আছে? এখন এখানে যদি আমি ইউজার ইনফো লিখতাম তাহলে এখানে কি লিখতাম? ডাটা ডট ইউজার ইনফো। আর এইটা কিন্তু একদম ফিক্সড, এটা কি ফিক্সড, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমাদের এখানে অত জন্য কেন? কারণ এই জায়গায় আমি রিলেশনটা করেছি কার সাথে? অত মডেলের সাথে। কার সাথে করছি আমরা? অত মডেলের সাথে, ঠিক আছে? তো দিয়ে সব কিছু করা শেষ, সেভ করলাম, রিটার্ন রিডিট করলাম প্রোফাইলে, তারপরে শেষ হলো। ক্লিয়ার? কারণ কোশ্চেন আছে বুঝতে সমস্যা? বলেন, আমি আবার এক্সপ্লেন করবো।